আজ ২২শে শ্রাবণ। বাংলার সংস্কৃতি সাহিত্যের ইতিহাসে আজ একটি গভীর স্মরণের দিন। আজকের দিনেই আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সাহিত্যিক, নাট্যকার, সুরকার, গীতিকার এবং দার্শনিক। তার সৃষ্টির পরিধি এতটাই বিস্তৃত যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে তার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ১৮৬১ সালের ৭ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার জন্ম। ছোটবেলা থেকেই সাহিত্য ও শিল্পের প্রতি তার গভীর আগ্রহ ছিল। তার অসংখ্য কবিতা, গান, গল্প, উপন্যাস ও নাটক আজও মানুষের মনে সমানভাবে জনপ্রিয়। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। তিনিই ছিলেন প্রথম এশীয় নোবেল জয়ী। ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা দুটিই তার সৃষ্টি। রবীন্দ্রনাথ শুধু সাহিত্য সৃষ্টি করেননি, তিনি মানুষের শিক্ষা, প্রকৃতি এবং মানবতার কথাও বলেছেন। শান্তিনিকেতনে তার প্রতিষ্ঠিত শিক্ষা ভাবনা আজও বিশেষভাবে স্মরণীয়। ১৯৪১ সালের ৭ই আগস্ট, বাংলা ১৩৪৮ সালের ২২শে শ্রাবণ, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার জীবনাবসান ঘটে। কিন্তু একজন মহান স্রষ্টার শারীরিক প্রস্থান তার সৃষ্টিকে কখনোই শেষ করে দিতে পারে না। তার কবিতা, গান, গল্প এবং চিন্তা আজও আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। আজ ২২শে শ্রাবণে তাই গভীর শ্রদ্ধায় স্মরণ করি আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবিগুরুর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এমন আরও শিক্ষামূলক ও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শ্রদ্ধাঞ্জলি।